সামনে বলবেন সম্মানীয় জনাব আব্বাস সিদ্দিকী মহাশয়। সময়ের দিকে খেয়াল করে আপনারা কথাগুলোকে শুনুন, কেন আমি যেটা শুনলাম গতকালকে বা তার আগের দিনে অমিত শাহ এখানে এসেছিল, এত টাকা দিয়েও লোকে নেতাও লোক হয়নি। তার আগে ওই যে অভিনয় করে, কিছু অভিনয় দেখার জন্য লোক এসেছিল, তারপরও সেইভাবে লোক জড়ো হয়নি। কিন্তু আজকে সংযুক্ত মোর্চা গতকাল সন্ধ্যে 7টার সময় মনে হয় কনফার্ম হয়েছে যে আমি আসবো প্রোগ্রামটাতে, গতকাল 7টাতে। আর একটা মানুষকে কাউকে এখানে পয়সা দিয়ে আনা হয়নি, কেন আমরা সবাই ভারতীয়, আমরা সবাই নিজেদের ভবিষ্যৎকে তৈরি করতে আজকে এখানে এসেছি। আমরা 5,000 টাকা নিতে আসিনি, 3,000 2,000 টাকা নিতে আসিনি, আমরা কারো তোষণ করতে আসিনি, কারো দলদাস হতে আসিনি। আমরা নিজেরা সুন্দর বাংলা, নিরাপদের বাংলা, কলকারখানার বাংলা, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের বাংলা আমরা বানাবো, তাই আমরা এসেছি। তার প্রমাণ আজকে আপনারা দেখিয়ে দিচ্ছেন। আজকে এই রোদে, এই কষ্টে, এতটা গরমের মধ্যে আপনারা সকলে এসে কষ্ট করছেন। সর্বপ্রথম আপনাদেরকে আর একটা কথা বলবো, আপনারা আমার কথাটাকে গুরুত্ব দেবেন। সেটা হচ্ছে এটাই, এই গরম গায়েতে পানি পান করবেন না। গা শুকাবেন, ঠান্ডা হবে, তারপরে পানি পান করবেন। দ্বিতীয় নম্বর কথা, একজন সন্তান হিসাবে বাবা মাকে, একজন ভাই হিসাবে ভাই বোনকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের আপন, কেউ আমাদের পর নয়। কারণ এই পৃথিবীতে মহান স্রষ্টা সর্বপ্রথম একজন নারী আর একজন পুরুষকে বানিয়েছিলেন। তাদের মিলনে পৃথিবীতে এত মানুষ তৈরি হয়েছে। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, মুসলিম হোক, আমরা সবাই কিন্তু এক বাবা মারই সন্তান। তাই আমরা কেউ পর নয়, আমরা সবাই আপন। আজকে যে মুসিবত চলছে, মহামারী চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদেরকে বলবো আর একটা কথা, যেটা বাড়তি কথা বলছি নির্বাচন ছাড়া, মানুষের স্বার্থে। সেটা হলো আপনারা ঘরে কালো জিরা থাকলে চিবিয়ে খাবেন বা তেল বার করে এই তেলটা পান করবেন। আর যাদের সুগার নাই ওর সাথে মধু পান করবেন। কারণ আজকে এটা, এই ফলটা, এই খাদ্যটা কোনো ধর্মের জন্য বানানো হয়নি, মহান স্রষ্টা বানিয়েছে মানুষ জাতির জন্যে। অতএব সবাই পান করবেন। দ্বিতীয় নম্বর আরেকটা, 3 নম্বর আরেকটা কথা, আপনাদের কাছে রুমাল থাকুক আর যাই থাকুক, নিজেরা নিজেদের মুখটাকে বেঁধে বসুন, মাস্ক ব্যবহার করুন। অনুরোধ করছি আপনাদের ঘরে, অনুরোধ করছি, আপনারা গাফলতি করবেন না। দেখি ভয়ানক পরিস্থিতি চলছে। আজকে দুঃখের বিষয়, সব থেকে বড় আফসোস, উত্তরপ্রদেশে আজকে অক্সিজেনের অভাবে একটা নয়, হাজার হাজার মানুষ আজকে বিপদে পড়ছে। সেখানে তারা সুরক্ষিত দিতে পারছে না। তারা আজকে আমার বাংলাকে সোনার বাংলা বানাবে বলে আসছে। এই ধোঁকাবাজ, এরা মিথ্যাবাদী কথা বলে, এদের থেকে আমাদেরকে বুঝতে হবে। আজকের এই জনসভা, এটা একটা রাজনীতির নির্বাচনীয় জনসভা। 98 এবং পাশে বাদুরিয়ায় 99, বাদুরিয়া আব্দুল সত্তার সাহেব হাত চিহ্নে, আর 98 স্বরূপনগর আমার এই দাদা বিশ্বজিৎ দাদা কাস্তে হাতুড়ি তারা চিহ্ন। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এই মমতার বিরুদ্ধে কেউ কথা বললে মিথ্যা কেসে জর্জরিত করে দিয়েছে। আপনাদের এই এলাকায় টিএমসি পার্টির লোকেরাই, টিএমসি পার্টির লোকেদের কেস করেছে, হাজার হাজার ঘর ছাড়া রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, বিশ্বজিৎ তা জিতলে ওই ছেলেগুলোর কেসগুলোকে খালাস করে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। আমি দায়িত্ব নিচ্ছি।
মনে রাখবেন আপনাদের এই এলাকায় তেতুলা ব্রিজের ওপর দিয়ে ঘোজাঘাটা ব্রিজ হয়ে করোনার সময়তে চাল নিয়ে পালাচ্ছিল টিএমসির খাদ্যমন্ত্রীর নেতৃত্বে, মনে আছে? তাদের দাদা জিতলে কাটমানি, দুর্নীতি, সিন্ডিকেট, এই যে 2 নম্বরই যেগুলো হচ্ছে এগুলো টোটাল বন্ধ হবে। এবং অত্যন্ত ভালো বিষয়, কিছু কিছু মানুষ বলছে যে আব্বাস সিদ্দিকী বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়েছে কেন, আর কিছু কিছু জায়গায় যে আবার বলছে বামফ্রন্টের আব্বাস সিদ্দিকীর সঙ্গে হাত মিলিয়েছে কেন, ওনারা কেন আমার সঙ্গে হাত মিলিয়েছে ওনারা বলবে, আমি কেন হাত মিলিয়েছি আপনাদের জানিয়ে দিই। দীর্ঘ 10 বছর মমতার সরকার চলছে, সরকারে থাকা অবস্থায় মদন মিত্রের মতো, কুণালের মতো নিজের দলের লোকেরাই জেলে যাচ্ছে, কিন্তু একটা বার 34 বছরে কোনো নেতাকে জেলে না ভরতে পারেনি। এখানে প্রমাণ হয়ে গেছে যে বামফ্রন্টের লোকেরা এরা দুর্নীতি করেনি, চুরি করেনি, তাই ভরতে পারেনি। আর এরা রানিং অবস্থায় থাকার পরও এত চুরি করেছে, এত দুর্নীতি করেছে যে আজকে এদেরকে জেলে এরাই থাকা অবস্থায় যেতে হচ্ছে। তার প্রমাণ তো আপনাদেরকে এটা নিজেরা জানেন। আপনাদের তেতুলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল তো চালটা, জানেন তো নাকি? আমি ভুল বললাম? তো সেই জায়গায় আপনাদেরকে অনুরোধ করব, ভোট কাকে দেবেন? 2021-এ 5 বছর আপনাকে পস্তাতে হবে। সেই জায়গায় আপনার মূল্যবান ভোটটা কাকে দেবেন? বিজেপিকে দেবেন? জোরে বলুন, দেবেন? বিজেপিকে দিলে আসামের মতো 20 লক্ষ কম বেশি গরিব বাঙালিকে ক্যাম্পে ভরেছে, এখানেও আসলে ক্যাম্পে ভরবে। আর এই সিটটাকে বেশি টার্গেট করছে কেন? এটা বাংলাদেশ বর্ডারের লাগোয়া, যাতে করে এই এলাকায় যত বাংলাদেশ থেকে, তাদের ঘরে বাংলাদেশি বলবো না, তারা ভারতীয়, আমাদেরই মা আমাদেরই বাবা, হিন্দু ধর্মের মানুষ যারা এসেছেন সবাইকে ক্যাম্পে ভরবে বিজেপির এটা পরিকল্পনা, যেটা আসামে আজকে 14 লক্ষ হিন্দু বাবা মাকে ক্যাম্পে ভরে রেখেছে। অতি আপনারা 5,000 10,000 টাকাতে আপনাদের ভবিষ্যৎকে হারাবেন না। আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা পশ্চিম বাংলার নাগরিককে বলবো, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা। এখানে বিভাজন আমরা কখনো দেখিনি। আমরা বিভাজনের পক্ষপাতিত্ব নয়, আমরা ভ্রাতৃত্বের পক্ষে, আমরা মিলবন্ধনের পক্ষে, আমরা মানববন্ধনের পক্ষে। তাই আমি আজকে আপনাদেরকে জানাই, সিএ দিবার নামে আপনাদের কাছে ফাঁসাবার পরিকল্পনা চলছে। বলেছিল পুজোর আগে দেবো, তারপরে বললো পুজোর পরে দেবো, এখন বলছে ভোটের পরে দেবো। ভোটের পরে আগে ওরা এনআরসি এনপিআর করে আপনাদের ঘরে ক্যাম্পে ভরবে। তাই অনুরোধ করছি আপনাদের ঘরে আপনারা বক্তব্যকে একটা ভোট দেবেন না, তাদের নিজেদের ভবিষ্যৎ দিয়ে খারাপ করবে। আজকে ওরা 5,000 টাকাতে কিনছে আপনাকে। যে জিনিসকে কিনা হয় সেই জিনিসের উপরে দাদাগিরি তার চলে, ঠিক না বেশি? আর কিনা হয় কেন? ভক্ষণ করার জন্য। যে কোনো জিনিস আমরা কিনি কেন? ভক্ষণ করবো বলে। আজকে যারা ভোট কিনছে আমাদেরকে, ভক্ষণ করবে বলেই কিনছে আমাদেরকে। তাই কিনার দিকে যাবেন না, অধিকারের দিকে যাবেন। আমার অধিকার দেও, তাহলে এই বিজেপিকে আমরা ভোট দিতে পারবো না। আজকে বিজেপি বলেছিল কি বলে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবো। দাম কমানো তো দূরের কথা, হু করে দাম বেড়ে যাচ্ছে। বলেছিল বেটি পড়াও বেটি বাঁচাও। 2.5 বছরের মেয়ে পর্যন্ত আজকে বিজেপি শাসনে সুরক্ষিত নয়, 80 বছরের বৃদ্ধা মা পর্যন্ত সুরক্ষিত নয়। তাই আপনাদেরকে বলবো, এই বিজেপি বাংলাতে নয়। কেন? বিজেপি বলেছিল বুলেট ট্রেন বানাবো, কিন্তু বুলেট ট্রেন বানানো দূরের কথা, ট্রেন বিক্রি করছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করছে, পলিসি বিক্রি করছে। একটা কথাকে বিজেপি পালন করেনি, যা বলেছে সব ধোঁকা দিয়েছে। 2 কোটি চাকরি দিলে বলেছিল, দেয়নি। 18-20 কোটি লোকের চাকরি কেড়ে নিয়েছে।
তাই আমরা বিজেপিকে ভোট দিতে পারি না। আমি দিইনি, আপনারাও দেবেন না, এটা অনুরোধ করছি। জন্য চলে আসুন জোড়াফুল টিএমসি আজকে বলছে যে আমরাই নাকি এনআরসি কে বন্ধ করেছি। আপনারা মন দিয়ে শুনুন, 2005-তে সর্বপ্রথম পশ্চিম বাংলাতে ঘুষপেটিয়াদেরকে তাড়াতে হবে এই বলে স্পিকারের মুখে যিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন ওই মহিলাটার নাম হলো মমতা ব্যানার্জি, যে সবার আগে রাস্তা করে বলেছিল। অর্থাৎ মোদির আগেও বলেছে। দ্বিতীয় নম্বর কথা, আজও পশ্চিম বাংলায় এনআরসি হয়নি। আসামের মতো আমার মা বাবাদেরকে, আব্বু আম্মু দিগকে, এক কথায় গরিব দিগকে ক্যাম্পে থাকতে হয়নি। কেন জানেন? এই পশ্চিম বাংলায় এখনো কেন রুখে আছে জানেন? ওটা সুপ্রিম কোর্টে কেস চলছে। তাই সুপ্রিম কোর্টে কিন্তু মমতা ব্যানার্জি কেস করেনি, সুপ্রিম কোর্টে কেস করেছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান আমার ছোট ভাই নওশাদ কেস করেছে। কোন নাগরিককে বেরোতে দিইনি, আর আগামী দিন বেরোতে দেব না, কথা দিয়ে গেলাম। সংযুক্ত মোর্চা সরকার হলে প্রত্যেকটা মা বাবা ভাই বোন প্রত্যেকে আপনারা নিশ্চিন্তায় থাকেন। আজকের এই মঞ্চে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। আমি কিন্তু প্রথমে আর একটা কথা বলিনি, আমি কোন রাজনীতির দলের কিন্তু কোনো পদে নাই। আমি না বামফ্রন্টের পদে, না কংগ্রেসের পদে, না ইন্ডিয়ান সেকুলার কোন পদে আছি। আমি একজন নাগরিক হিসাবে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি একটা এমএলএ না থাকা অবস্থায় বাংলা সিএম এর ঘুম কাটতে পারি, আজ আমার অনেক বড় এমএলএ পাচ্ছি, তাহলে আপনাদের কথা দিয়ে গেলাম, আপনাদের ডিস্টার্ব করবে, আমি গরিবদের পাশে আছি, কথা দিয়ে গেলাম। সেই গরিবটা যে কোনো ধর্মের হোক, যে কোনো ধর্মের হোক, গরিবের পাশে আমি আছি আছি আছি। কারণ এই দলটা তৈরি করার পিছনে একটাই কারণ ছিল, গরিব। আজকে বামপন্থী দ্বারা আমার দাবি গরিবদের পক্ষে যে আওয়াজ, সেটা মেনে নিয়েছে বলে তাই আমি বলেছিলাম বাকি জায়গাতে আপনাদেরকেও জিতাবো। তাই আজকে স্বরূপনগরে মা বাবাকে, ভাই বোনেদেরকে বলে যায়, যদি স্বরূপনগর থেকে আমার বিশ্বজিৎ আছে, আমি আপনাদের পাশে দাঁড়াবো, কথা দিলাম। কত নম্বরে আছে জানেন তো? 1 নম্বরে। কত নম্বরে? একেবারে প্রথমে। আর প্রথম সবাইকে বলছে, এখন বিশেষ করে যারা রোজা রাখছেন, রোদের তাপ বড্ড কষ্ট, কথা বোঝা যাচ্ছে। একেবারে সকাল সকাল যাবেন, 1 নম্বরে সুইচ টিপে 12টার মধ্যে 60+ করে দেবেন, তাহলে দেখবেন চোরেরা ছাপ্পা মারতে পারছে না। আমার আব্বু আম্মু এবং মা কাকিমা যে সম্পর্কে আমায় দেখেন না কেন, আমি আপনাদেরই বাচ্চা। আমি একটাই কথা বলে যাব, আপনাদের ভাবার সময় এসছে। টিএমসি পাড়ায় গিয়ে বলছে বিজেপি চলে আসবে, অতএব তোমরা ভোট ভাগ করো না। এই বাংলায় বিজেপি ছিল, কে আনলো? আজকে আপনাদের জ্যোতির্প্রিয় মল্লিক অলরেডি বিজেপির সঙ্গে কন্ট্যাক্ট করে রেখে দিয়েছে। আপনাদের যে দাঁড়িয়েছে কি বিনা নাকি বিনা মন্ডল, ও বলেছিল আমার টিকিট না দিলে আমি বিজেপিতে চলে যাবো। সব রিপোর্ট আমার কাছ থেকে নেন না, এ তো ঠাকুর পরিবারের ওই যে আমাদের না ওই যে মমতা ম্যাডাম নাকি আছেন না ঠাকুর পরিবারে, ওনার দেওয়ার কথা ছিল তো, কিন্তু যেই বলেছেন না দিলে পালাবো, অমনি বলছে তুই থাক। যার পালানো মন আছে বলছি, তারপরে পালাবেন, এর কি গ্যারান্টি আছে? সবচেয়ে বড় কথা, এর আগে যে এখানে ছিল সে আজকে গেছে অশোকনগরে, ওখানে তো হাঁটছে, ও চিন্তার কোনো কারণ নেই। এখানে তো কোনো কিছুই উন্নয়ন করতে পারেনি। এবং নারায়ণ গোস্বামীর যে সঙ্গী ছিল, গতকালকে তিনি টাটা বাই বাই দিয়েছে, দিদিকে দিয়ে চলে গেছে। ব্যাপারটা হচ্ছে এখানে কিছু নয়, এখানে ব্যাপারটা হচ্ছে একটা জিনিস, সারদার সুইচটা বিজেপির হাতে। সারদার সুইচ কার হাতে? বিজেপির হাতে। বিজেপি যখনই খিদা পায়
অমনি বলে দিদি, আমার আগে বলছিল না ও দিদি। যখনই বলে খিদে পায় অমনি বলে দিদি, তখন মমতা ব্যানার্জি বলে কি হয়েছে? সিবিআই যাচ্ছে, কি বলে সিবিআই যাচ্ছে, চিন্তা করে খোরাক পাঠাচ্ছি। কখনো শুভেন্দুকে পাঠায়, কখনো মুকুলকে পাঠায়, কখনো রাজীব ব্যানার্জিকে পাঠায়। এগুলো হলো গিফট, দিদির গিফট, সিআইডির হাত থেকে বাঁচার জন্য গিফট, বা খুব সেটা বলেন না কেন, শুধু বাঁচার জন্য। অতএব এই বাংলাতে আমরা যদি দিদিমণিকে জিতাই, জোড়া ফুলে ভোট দিই, জিতার পরে বিজেপি বলবে ও দিদি কি হয়েছে, সিবিআই যাচ্ছে, 50টা কম পড়েছে, লাগবে নাই ভাইপোকে তুলবো। কথা বুঝছেন না বলে না? আজকে বলুন, আপনারা পদ্ম ফুলকে এই বাংলায় রুখতে চান? তারা পদ্ম ফুল রুখতে চান, হাত তুলে দেখান। পদ্ম ফুল রুখতে চান? পদ্ম ফুলকে বাংলায় যারা রুখতে চান খুশি মনে হাত তুলুন। আমি কোনো জোর করবো না, কিন্তু হাতটা সত্য তুলতে হবে। রুখতে চান? আগে তো জিতেই গেছে, কেন আপনি ছাড়া পদ্ম ফুল রুখা সম্ভব নয় তো, মানে সংযুক্ত মোর্চা ছাড়া। কেন যিনি বলেন কেন? আপনি শুনুন, এলাকায় যিনি মদকে কেউ বন্ধ করতে চাই, যে মদ ব্যান করবে, এটা বলে ছেড়ে দেবো, মদ ব্যান করবো, তো মদ ব্যান করতে গেলে দোকানে দোকানে ছাপ্পা মারছেন। আরে দোকানে ক বোতল পাবেন? 5 বোতল পাবেন, 10 বোতল পাবেন, তাই তো নাকি? আরেকটা জিতা ক্যান্ডিডেট আসছে আপনাদের কাছে, মানে সংযুক্ত মোর্চা থেকে জিতে গেছে, তখন এক্ষুনি আপনাদের স্টেজে উঠবে, বসিরার উত্তরে জিতে গেছে, উনি আসছে, এসেই গেছে আপনাদের কাছে। আমি দেখতে পেয়েছি বলে একটু প্রচারটা করে দিলাম। আমরা এই সরকার তৈরি করছি, বলুন না কাকিমারা কি বলছেন? সরকার সংযুক্ত মোর্চারই হবে, অর্থাৎ কলকারখানার সরকার হবে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সরকার হবে, প্রত্যেকটা গরিব ছেলে মেয়েকে ফ্রিতে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, ডিএম, আইপিএস অফিসার বানাবার সরকার হবে। ওই ট্যাব দেবো আর ডিম ভাত খাওয়াবো সরকার আমরা চাই না। আমরা চাকরি চাই। আমি ট্যাব নেবো কি কম্পিউটার নেবো কি ডিম ভাত খাবো কি শাক মাছ খাবো, সেটা আমার ব্যাপার, আমাকে চাকরি দাও। ঠিক না বেটি? আমি যে কথা বলছিলাম, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছি, রোজা রেখে আছে, তাপ প্রচুর। তাহলে আমরা বিজেপিকে রুখতে চাই, তাই তো নাকি? আমরা যদি মদকে এলাকায় রুখতে চাই, কি করব? দোকানে দোকানে গিয়ে ছাপ্পা মারলে কি হবে? 5 বোতল, 10 বোতল, 20 বোতল, পরের দিন দোকানে দেখবেন, ভালো করে শোনেন, পরের দিন দোকানে আবার মদের বোতল চলে আসবে, তাই তো নাকি? আবার মদের বোতল চলে আসবে, কেন? ফ্যাক্টরি থেকে চলে আসবে। আবার ছাপ্পা মারলাম দোকানে, আবার 5-10 বোতল গেল, আবার দেখবেন পরের দিনে দোকানে মদ চলে এলো, কেন? ফ্যাক্টরি থেকে চলে আসছে। ঠিক না বেটি? আরে যার ভালো লেগেছে সে একটু দোকানে বিক্রি করছে, গরিব মানুষ, তাকে ওপর ডিস্টার্ব করছেন। কিন্তু ফ্যাক্টরিটা যদি আমরা তালা মেরে দিতাম, তাহলে মদ তৈরি হতো না। মদ যখন তৈরি হতো না, দোকানে সাপ্লাই হতো না, তাহলে বাজারে মদ পাওয়া যেত না। আজকে পদ্ম ফুলকে যারা রুখতে চান, তাদের কাছে একটাই কথা, পদ্ম ফুল যে কারখানা থেকে প্রোডাকশন হচ্ছে, ওই কারখানাতে তালা মেরে দেন, প্রোডাকশন হবে না, বাজারে পদ্ম ফুল পাওয়া যাবে না। ওই কারখানাটার নাম হলো টিএমসির কারখানা। তিনি বলেন কেন? টিএমসি জোড়া ফুলের গাছ লাগাচ্ছে, আর এই জোড়া ফুলের সিস্টেমটা এমন, যত বয়স হয় আস্তে আস্তে পদ্ম ফুলে পরিণত হয়। আপনি দেখুন, শুভেন্দু অধিকারী চূড়া ফুলে ছিল, বয়স বাড়তেই পদ্ম ফুলে গেল। রাজীব ব্যানার্জি চূড়া ফুলে জন্ম হলো, বয়স বাড়তেই পদ্ম ফুলে। আপনার দেখুন ঠাকুর পরিবারে শান্তনু ঠাকুর চূড়া ফুলে, বয়স হতেই পদ্ম ফুলে। আপনি দেখুন কলিকাতার মেয়র সুমন চট্টোপাধ্যায় চূড়া ফুলে, লকেট চূড়া ফুলে, এই বড় হলো অমনি পদ্ম ফুলে গেল। তাহলে চূড়া ফুল চাষ বন্ধ করে দিন, কারখানায় ফ্যাক্টরিতে তালা মেরে দিন, আর চূড়া ফুল বাজাবে না, বয়স হবে না, পদ্ম ফুল হবে না, তাহলে আমরা পদ্ম ফুলকে রুখতে পারবো। আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, আপনি যদি পদ্ম ফুলকে রুখতে চান, ওই সকল ভোটারদের কাছে যারা মানববন্ধনকে পছন্দ করে, যারা সম্প্রীতিকে পছন্দ করে, যারা দাঙ্গার বিরুদ্ধে, যারা ফাসাদের বিরুদ্ধে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা দেশকে ভালোবাসে, যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, যারা কর্মসংস্থান চায়, যারা বেকার যুবক যুবতীদের হাসি ফুটাতে
চূড়া ফুলে দেবেন না, কেন চূড়া ফুলে দিলে আপনাদের বিনারা কি বলবেন, বিনা মণ্ডল চূড়া ফুলে দাঁড়িয়েছে, আপনি ভোট দেবেন, এখনো ওনার বয়স হয়নি, আপনার ভোট যদি পড়ে সার পড়বে, বড় হবে, দেখবেন 21-এর পরে চূড়া ফুল থেকে পত্র ফুলে গেছে। তাই অনুরোধ করছি আপনাদের ঘরে ভোটকে ভাগ করবেন না, ভোটকে ভাগ করবেন না। আমি অনুরোধ করছি প্রত্যেকটা ভোটারদের ঘরে, মানব প্রেমিক ভোটারদের ঘরে, কাউকে ব্যক্তি আক্রমণ করেছি, সত্য কথাটা বলেছি, ঠিক না বেটি? একটা শেষ কথা, মমতা ব্যানার্জি বিজেপি হ্যাঁ কি না? একদম সত্যি কথা বলুন, মমতা ব্যানার্জি বিজেপি হ্যাঁ কি না? আপনারা জানেন না, রেলমন্ত্রী ছিল মমতা বিজেপি থেকে, কয়লা মন্ত্রী ছিল বিজেপি থেকে। বাংলায় মমতা ব্যানার্জি আনন্দবাজার পত্রিকায় নিজে বলেছে, আমার পকেটে রয়েছে, সময় নেই বলে দেখাতে পারছি না, কেন রোজার মাস বুঝতে পারছেন, আমার প্রোগ্রাম আছে, তারপরে ঘরে যাওয়ার ইফতার করতে হবে। তো যাই হোক, সেই জায়গায় তাহলে উনি নিজে বলেছে বিজেপিকে ফন্ডে এনে লড়বো। কথা বুঝে আসছে? মণিপুরে কংগ্রেস জিতেছিল, বিজেপি 2টো সিট কম পড়েছিল, মমতা ব্যানার্জি 2টো সিট সাপোর্ট করেছে, সাপোর্ট করার পরে ওখানে বিজেপি জিতলো, বিজেপি সরকার করলো, কংগ্রেস হেরে গেল। তাহলে মমতা ব্যানার্জি বিজেপি হ্যাঁ কি না? জোরে বলবেন হ্যাঁ কি না? তাহলে বিজেপিকে ভোট দেবেন, বাংলাকে গুজরাট বানাবেন, বাংলাকে উত্তরপ্রদেশ বানাবেন, বাংলার পূজার রেপক চান, বাংলার আসিফার রেপক চান, বাংলার প্রিয়ঙ্কা রেড্ডির রেপক চান, বাংলার মায়মুনিরা আসামের মতো ক্যাম্পে যাক চান, তাহলে বিজেপিকে ভোট দেবেন না। আর মমতাও বিজেপি আর মোদিও বিজেপি, এরা দুজনে মিলে সেটিং করে চলছে, এদের দুজনের থেকে সরে থাকুন। শত শেষ কথা, পার্কে গেছেন? পার্কে স্কুল থেকে নিয়ে যায়নি, পার্কে গেছেন? পার্কে লিখা থেকে দেখবেন ফুলে হাত দেবেন না, দিলেই ফাইন। এখানে ফুলে হাত দিলে ক্যাম্পে যেতে হবে। বলছে আমরা নাগরিকত্ব দেবো, কাকে দেবে? তাহলে আমরা নাগরিক নই না? নাগরিকত্ব দেবেন কাকে দেবেন? কথা বুঝে আসছে না? নাই অতএব সেই জায়গায় আমাদেরকে বুঝতে হবে, এই বাংলায় বিজেপি ডাইরেক্ট আসতে পারত না। যখনই বিজেপির কুড়ি বুঝেছে, অমনি বাম পটের লোকেরা স্প্রে করতো আর কুড়ি মরে যেত। দিদিমণির হাত ধরে ভেতরে 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 ওই টিএমসির কারখানাতে কাগের বাসায় কোকিলে ডিম পারে, বুঝতে পারছেন না? ওই কারখানাতে আস্তে আস্তে বড় হয়েছে। তাই আপনাদের ঘরে এত কষ্ট করে বসেছিলেন, আমি ধৈর্য ধরে, তারপরও আমি 25 মিনিট বলে ফেললাম। আমি দুঃখিত। ভালো থাকে, সুস্থ থাকে, আমার কথা শোনেন, ভালোবাসেন, আমার কথা শোনেন, আমার কথা শোনেন। আপনাদের অনুরোধ করছি, কেন আমি যেখানে যাব সেখানেও তো ইফতারের ব্যাপার আছে, সেখানে আমার 4টির টাইম আছে। তাই আপনাদের ঘরে আমি বলে যাই, মমতা ব্যানার্জি খোদ নিজে বলছে আমার দলে এখনো কিছু গদ্দার আছে। অতএব যে দলে গদ্দার থাকে সে দলে ভোট দেবেন? কি গো, ভোট দেবেন? হাকিমারা কি বলছেন? ভোট দেবেন? একদম না। তোমার ভোটের কার্ড হয়েছে? ভোট দেবে নাকি গাদ্দারদের? ভোট একদম দেবেন না। আমার আম্মুরা বোনেরা ভোট দেবেন না। আমি ছেলে হিসেবে বলে যাচ্ছি, যদি বিশ্বজিৎ দাস যেতে, আমি দায়িত্ব নিয়েছি, আপনাদের কোনো সমস্যা হলে আমি পাশে আসবো। ওইটার নাম কি? বাকি মিল্লা রয়েছে, ওর সাথে যোগাযোগ করবেন, আর বিশ্বজিৎ দাকে খাম চিনতে ভোট দেবেন 1 নম্বর সুইডে। এই সরি 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 কাস্তে আতুরি তারা চিহ্নে 1 নম্বর সুইডে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমি যেনার নাম বলছিলাম, আমার ভাইজি আমিন সাহেব, ইনি বসিরার উত্তর থেকে দাঁড়িয়েছে। অলরেডি সমীক্ষা এলাকার বলছে কম করে 25 থেকে 30 হাজার ভোটে জিতছে। অতএব আপনাদেরকে বলে গেলাম, আপনারা ভোটটাকে নষ্ট করবেন না, আপনারা ভোটটাকে ভালো রাখবেন। একটা শেষ কথা, দিদিমণি কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমি নাকি ফুরফুরার কেউ নয়, আমি বাচাল ছেলে, চ্যাংড়া ছেলে, শয়তান ছেলে, এটা সেটা সব বলছে। তার মানে বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? এখনো কিছু হয়নি, আরো হবে। কেন হাজার হাজার মায়ের চোখের পানি ফেলেছে এই বাংলায়। বিজেপির ভয় দেখিয়ে এই মমতা ব্যানার্জি হাজার হাজার যুবককে জেলে পুরে রেখেছে। তোমাদের এই এলাকায় একজন পার্টি
মিথ্যা গ্যাজার কেস খাচ্ছে। তোমরা জানো কি জানি না, আমি বলে যাচ্ছি তোমাদের ঘরে, তার বাবা টিএমসির মেম্বার, তার ছেলে গ্যাজার কেস খাচ্ছে। তাই আমি বলে গেলাম, যারা টিএমসি করছো তাদেরকে বলে গেলাম, তোমরা আর টিএমসি করো না। অনুরোধ করছি, ফিরে আসো সংযুক্ত মোর্চায়। এরপরও যদি কেউ টিএমসি কে ভোট দাও, আমি ওদের মতো নয় যে বাড়ি বাড়িকে হুমকি দেবো। আমি বলে যাচ্ছি, বিশ্বজিৎ না জিতলেও টিএমসির পরিবারকে আমরা দেখবো, টিএমসির পরিবারকে আমরা ভালোবাসবো, টিএমসির পরিবারের কাজ করবো। কেন ওরা ভারতীয়, ওরা পশ্চিম বাংলার নাগরিক, ওরা টিএমসি আগে নয়, ওরা আমার বাংলার সন্তান, এটাই আগে, ঠিক না বেটি? কিন্তু আজকে ওরা কি করছে? বাড়ি বাড়ি গিয়ে বোম দেখাচ্ছে, বন্দুক দেখাচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া বলছে। তাই আপনাদের বলে যায়, যারা এইসব ভয় খাচ্ছে, ওদের ঝান্ডা ধরে থাকুন, ওদের সাথে ঘুরুন, ওদের মিটিংয়ে যান, ওদের ক্লাবে বসুন, ওদের টাকায় ঘুগনি মুড়ি খান, ওদের টাকায় বিরিয়ানি খান, আর ভেতরে গিয়ে দেয়ালের জায়গাতে টুক করে কাস্তে হাতুড়িতে ভোটটা দিয়ে যান। কথা বুঝছেন না, বোঝেন না? এটা প্রচুর জায়গায় হয়েছে, এটা প্রচুর জায়গায় হচ্ছে। আমার জাঙ্গিপাড়ার কথা বলছি, আমার জাঙ্গিপাড়াতে ভেতর থেকে ফোন বাইরে বেরিয়ে বলছে যে কাদেরকে রিসিপ্টে পাঠাচ্ছি। বলে কেন, আমাদের লোক তো। বলছে সব খাম চিহ্নে ভোট দিচ্ছে। আর বাইরের ভাইয়ের তো সুইচই বসে গেছে। আমি চাইবো স্বরূপনগরে তো কাস্তে হাতুড়ি সুইচটা যেন বসে যায়, যেমন নওশাদ সিদ্দিকী কি বলে ওই ভাঙরেতে সবাই বাইরে বলছে সব সুইচটাই নতুন, শুধু খাম চিহ্নটা পুরাতন। এই স্বরূপনগরে কাস্তে হাতুড়ির চিহ্নটা যেন পুরাতন হয়। অতএব এত সুইচ দাবাবেন আপনারা। একটা কথা বলে যায়, ওরা বিদেশ কি বলে, বামফ্রন্টের নামে অনেক কিছু বলছে। বামফ্রন্ট কি করেছে না করেছে আমি জানি না, বামফ্রন্ট সব করেনি এটাও আমি জানি। কিন্তু আমি বলে যাচ্ছি, বামফ্রন্ট এইভাবে পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতিটা কোনোদিন করতে দেয়নি, আমাদের ভাইচারা এটা কোনোদিন নষ্ট করতে দেয়নি, আমাদের ভ্রাতৃত্বের মধ্যে কোনোদিন আঘাত দেয়নি। আমরা একবার খেতে না পেলে না পাবো, কমসে কম আমরা হিন্দু মুসলমান মানুষ জাতি মিলেমিশে থাকতে পারবো না। আমরা এক ঘাটে বসেছি, এক কলেজে গেছি, এক মাচানে বসেছি, এক ক্লাবে বসেছি, এক দোকানে বসেছি, এক জায়গায় বসেছি, এক মাঠে খেলেছি। আজকে কিন্তু আমাদের মধ্যে বিভাজন মমতা ব্যানার্জি করেছে। দিদি বলেন কি করে? হঠাৎ করে বলল মোহরম বন্ধ থাকবে, কি বলে দুর্গা বিসর্জন বন্ধ থাকবে। কেন কেন না মুসলমানদের মোহরম হবে। কোন মুসলমান বলেছিল যে আজকে আমাদের মোহরম আছে বন্ধ করুন? এইভাবে বলে মুসলমানকে ফাঁসিয়েছে, আমাদের মধ্যে থেকে ভাই ভাইয়ের দূরত্বরা তৈরি করেছে। তাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, যে কোনো ফুলে হাত দেওয়া মানে আমাদের জন্য ক্ষতিকারক। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা পরিবর্তন হন। আজকে কোনো কিছু খুঁজে নেবে, আমার ওয়াজকে কাটিং করছে, এটা তো আজ থেকে হয়নি, 6 বছর ধরে হচ্ছে। আমার ওয়াজকে কাটিং করছে, কাটিং করে করে ছড়াচ্ছে, আবার কম্পিউটারে সেটিং করেছে, মুদি আমাকে 2000 টাকার 1000 কোটি টাকা দিচ্ছে, ছবিটা ছড়াচ্ছে। কথা বুঝছেন না, বলেন না? আরে এগুলো তৈরি করা যায়, দম থাকে তো ওর তলায় কেউ একজন নাম দাও, ওর তলায় কেউ একজন নাম দাও, তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোমাকে কি জব্দ করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তুমি নাম ছাড়া কেন দিচ্ছ? তুমি দাও। যদি আব্বাস সিদ্দিকী বিজেপি থেকে টাকা নিয়ে থাকে, তাহলে মমতা ব্যানার্জি তো বিজেপি, মমতা ব্যানার্জিকে বলতে বলুন কবে কোন জায়গায় কবে টাকা নিয়েছে। কেন মমতা তো লিখে বিজেপি। এগুলো বলে সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি করছে। এখনো মাথায় ঢোকাও, তোমরা ফেঁসে গিয়েছিলে, তোমরা ফেঁসে গিয়েছিলে, তোমরা ফেঁসে গিয়েছিলে, খুব জোর বেঁচে গেছো। সংযুক্ত মোর্চা সরকারটা হওয়ার পরে, এই মঞ্চটা তৈরি হওয়ার পরে আমাদের মধ্যে বিভাজন যেটা তৈরি হয়েছিল, ওই বিভাজনের ফাটলটা আবার এক জায়গায় হয়ে গেছে। তোমরা জানো না কি ভাষা ফেঁসে গিয়েছিলে। কথা বুঝে আসছে? মমতা চেয়েছিল 30% এমন দূষণ করব, বাকি যা সবাই যেন রাগেদের থেকে আলাদা হয়ে যায়। কিন্তু সংযুক্ত মোর্চা এসে আবার বলে দিল না, আমরা সবাই একই, আমরা এক পশ্চিম বাংলার নাগরিক। এই বিভাজনটা আবার মিটে গেছে। এরপরে শুধু পাড়ায় পাড়ায় খেয়াল করে দেখবেন, একমাত্র টিএমসি যারা দালালি খাচ্ছে তারা ছাড়া আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কেউ নেই।
গতকালকে প্রোগ্রাম করছিলাম, আমার প্রোগ্রাম শেষ হবে, টিএমসি থেকে দুটো গাড়ি যাচ্ছে, মানে কোনো মিছিল শেষ করে আমি ওদেরকেও টাকা দিচ্ছি, ওরাও আমাকে টাকা দিচ্ছে। তার মানে কি, না গেলে ঘর ভেঙে দেবে তো, ওদের মিটিং এ না গেলে ঘর ভেঙে দেবে। আজকে এই যে মিটিং এ এসছে, কম হুমকি ছেড়ে তারপরে এসেছে, কত হুমকি দিয়েছে না তাই তারপরে এসেছে। কিন্তু তোমাদেরকে মনে রাখতে পার, 3টে দিন, এই 3টে দিন যদি কাপুরুষের মতো বাঁচতে চাও তাহলে সারা জীবন মাথা হ্যাট করে বাঁচতে হবে। আর এই 3টে দিন যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করে ভূতের দিনেতে মজবুত হবে, ঠান্ডা মাথায় ঝগড়া করবে না, কেন ওরা হারছে বলেই ঝগড়া করছে। দেখবে খেলা হয়, দেখেছো তো, ওরা তো খেলাই বলছে, কিন্তু আমরা খেলা না, আমরা কর্মসংস্থানের পক্ষে। যে কোনো খেলাতে, ফুটবল খেলাতে কি হয় দেখবে, যখন গোল দিতে আর পাচ্ছে না, কেউ যেন গোল দিয়ে দিচ্ছে, দেখবে পিছনে জার্সি ধরে টানে, নাই পা পর্যন্ত ধরে ফেলে। আমাদের পা ধরুক আর জার্সি ধরো, ছিঁড়ে যায়, গোল না দিয়া পর্যন্ত আমরা মাথা ঠান্ডা করবো, গোল না দিয়া পর্যন্ত ঠিক না বেটি? আপনি মাথা ঠান্ডা রাখো, পায়ের উপরে পাতে ঝগড়া করতে চাইলেও করবে না। শুধু নির্বাচন কমিশনার দুটো দলের বিরুদ্ধে শুধু ফতোয়া দিচ্ছে, এই তুই করেছিস, তুই করেছিস। আরে রাজনীতির উৎসব, এটা তো আনন্দ। একই লাইনে দাঁড়াবে, একজন বলবে আমি টিএমসি কে দেবো, একজন বলবে কংগ্রেসকে, একজন বলবে বামকে, একজন বলবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে, তারপরও যেন কোনো ঝগড়া না হয়, এর নাম উৎসব। আজকে গণতন্ত্রের উৎসবকে এই নেতাগুলো, চোরগুলো, এরা যদি নেতা প্রকৃত হতো তাহলে এরা তো ভয় খেত না। এরা তো 10 বছরের কাজ করে রে, আমরা তো 7 বছরের কাজ করে রে, তাই মারপিট করে লুটা ধান্দা করছে। আরে তোমাদের দম থাকে, চ্যালেঞ্জ দিয়ে বলো, কোনো ঝগড়া হবে না, যার থেকে খুশি ভোট দেবে, তবে জানবো তুমি প্রকৃত নেতা হতে পেরেছো। যেটা আজকে আমি বলে যাচ্ছি, কোনো ঝগড়া নয়। কেউ যদি বলে টিএমসি কে ভোট দিতে, তাকেও বুকে নেবে, কেন ওরা আমার বাঙালি, আমার পশ্চিমবাংলার সন্তান, আমার ভারতীয়। তারা ভালো লেগেছে দিয়েছে, তোমার ভালো লেগেছে দিয়েছো, কথা বুঝে আসছে না? তোমরা কখনো ঝগড়া করবে না। ওরা তো ঝগড়া করেনি, সব 5 স্টার 7 স্টার হোটেলে রাত্রে পার্টি দিচ্ছে আর গুপ গুপ করে গিলছে, আর তোমরা ঝগড়া করছো। খবরটা নিজেদের মধ্যে ঝগড়া করবে না। 5,000 10,000 টাকা দিচ্ছে, পেটের জ্বালা, অমনি যে বোম মেরে দিচ্ছে। আর এই গরিবটা বানিয়েছে নেতারা ইচ্ছা করে, যদি গরিব না হতো বোম মারতে। আজকে তোমাদেরকে বুঝতে হবে, একটা বার এই ভাইজানের উপরে, ছেলের উপরে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভাইজান, আমি সবাইকে বলছি, একটা বার সংযুক্ত মোর্চার সরকার তৈরি করুন। সেই সরকারের একটা চেয়ারের পা আমার হাতে আছে, আপনাদের পিছিয়ে পড়া অসহায় মানুষের অধিকার আমি ফিরিয়ে দেবো। কথা দিয়ে গেলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, একবার হাতটা মুঠো করুন। আমরা ভারতীয়, আমরা গর্বিত, অধিকার চাই। ভাই শুধু একটু বলবে, শুনবেন না? কাজী ভাই একটু বসুন, একটু বসুন। আর প্রশাসন দাদাদেরকে বলবো, প্রশাসন দিদিদের ঘরে বলবো, বন্ধুদের ঘরে বলবো, আপনারা অমিতাভ দাদার কথা ভুলে যাবেন না। এই মমতা ব্যানার্জি অমিতাভ দাদাকে পাঠিয়েছিল বিমল গুরুকে ধরতে, আর সেই বিমল গুরুকে শুনে মমতা হাত মিলিয়েছে, যে আবার বাংলার পুলিশকে যারা খুন করে তাদের শুনে হাত মিলিয়ে কি করে? রাজনীতি করতে চাইছে। এই পুলিশ বন্ধুদের ঘরে বলবো, সংযুক্ত মোর্চা এলে আমি কথা দিচ্ছি 50 থেকে 60 দিন আপনাদের ছুটির ব্যবস্থা আমি করবো, কথা দিয়ে গেলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভারতবর্ষ জিন্দাবাদ। বিশ্বজিৎ নাইক দাদাকে আপনারা কাজকে আপনি তারা চিনলে ভোট দেবেন। মনুষ্য জাতির ঐক্য জিন্দাবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের সকলের প্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজানকে।